ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকে মাটির চুলায় রান্না করেছিলাম, তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। প্রথমে ভাত চাপিয়েছিলাম, দেখুন ভাতটা এখানে ফুটে গেছে। মাটির চুলায় রান্না করলে সেই খাবারের স্বাদ অন্যরকম হয়, খুবই ভালো লাগে খেতে। ভাতটা এখানে আমার হয়ে গেছে। এবার কেটে নিয়েছি ছোট ছোট করে লাউ শাক, বেগুন আর ছোট ছোট আলু, দেখতে পাচ্ছেন। এবার কড়ার মধ্যে শাকটা দিয়ে দেব। এতে শিম, বেগুন, মূলো সমস্ত কিছু দিয়ে করলে আরও সুন্দর হতো, টেস্ট হতো খেতে। কিন্তু যেহেতু এখনো পর্যন্ত বাজারে ওঠেনি এখানে, তাই আমি বেগুন আর আলু দিয়েই করেছি। দিয়ে দিলাম 1 চামচ নুন আর 1 চামচ হলুদ। এবার দিয়ে দেব 1 চামচ ধনে গুঁড়ো আর দেব 1 চামচ জিরে গুঁড়ো। সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। দিয়ে দেব অল্প সর্ষের তেল। নেড়ে চেড়ে ভালো করে এটাকে সিদ্ধ করে নিতে হবে। এখন পানি অ্যাড করবেন না, ভালো করে একটু নেড়ে চেড়ে তারপর পানি অ্যাড করতে হবে। শাকটাকে ঢেকে সিদ্ধ করলে দেখবেন শাকটা থেকে অল্প পরিমাণ পানি ছাড়বে। সেটাতেই ভালো করে নেড়ে চেড়ে শাকটাকে কষিয়ে নেবেন। তারপর প্রয়োজন বুঝলে অল্প পরিমাণ পানি দিয়ে দেবেন আর শাকটাকে খুব ভালো করে সিদ্ধ করে নেবেন। এই লাউ শাক এখন এতটাই টেস্টি লাগবে খেতে, একবার অবশ্যই বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। এরকমই খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। চুলায় রান্না খুব কমই করা হয়, কিন্তু আপনাদের ঘরে মাঝে মাঝে এখন আমি রান্না করে দেখাবো। তো আমি এখানে অল্প পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি, যাতে শাক, আলু আর বেগুন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। এবার এখানে আমি দিয়ে দেব মসুরির ডাল। মসুরির ডালটা এখানে আমি 1 কাপ মতো নিয়েছিলাম। খুব ভালো করে ধুয়ে সেটাকে দিয়ে দেব উপরে, যাতে মসুরির ডালটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে যায়। ডালটা দেওয়ার পর এবার আমি ঢাকনাটা দিয়ে দিয়েছি। সেদ্ধ হতে দিতে হবে এটাকে 10 মিনিট মতো। দেখুন ঢাকনাটা খুলে ডালগুলো কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। খুব ভালো করে ডালটা সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে আবারও মিক্স করে নিয়েছি আমি। দেখুন কত সুন্দর সব কিছু, ডাল, আলু আর লাউ শাকের ডাঁটিগুলো সমস্ত কিছু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে ফোড়নের জন্য আমি দিয়ে দেব কিছুটা সর্ষের তেল। আর আগে থেকে আমি রসুন কুচি করে রেখেছিলাম, 4 থেকে 5 কোয়া মতো রসুন, বেশি কিছু লাগবে না। এখানে একটি কাঁচা লঙ্কা আর কিছুটা রসুন থেতো করে আমি দিয়েছি। আপনারা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারেন, আমি এখানে কাঁচা লঙ্কাই ইউজ করেছি। এবার এই রসুন ও কাঁচা লঙ্কাটা একটু আঁচা আঁচা মতো হয়ে এলে আমি ওই ডালগুলো আর যে সবজিটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো এর মধ্যে। দেখুন ঢেলে দিয়েছি। এবার নুনটা চেক করে আপনারা নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আপনাদের লাউ শাক দিয়ে মসুরির ডাল। গরম গরম ভাতের সঙ্গে এটা খুবই ভালো লাগে বন্ধুরা খেতে, আর এতটাই টেস্টি হয়েছিল খেতে। আপনারা অবশ্যই বানিয়ে নেবেন একবার। আপনাদের যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটি প্রেস করে দেবেন। সঙ্গে লাইক, কমেন্ট, শেয়ার করতেও ভুলবেন না বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।